আলহামদুলিল্লাহ, পবিত্র মহরম মাস চলছে। এই মহরম মাস সম্মানিত 4 মাসের একটি মাস। মহরম মাসের 10 তারিখকে আশুরা বলা হয়। এই আশুরাকে কেন্দ্র করে আমাদের দেশে অনেক বেদাত প্রচলিত আছে। এই মাসে অথবা 10ই মহরম আশুরা দিন আমরা কি করব, আমাদের করণীয় বর্জনীয় কী, এ সম্পর্কে আমরা জানি। আমরা 2টা কাজ করব। প্রথম কাজ হলো রোজা রাখব। এর কারণ এই দিনে রোজা রাখা সম্পর্কে আল্লাহ রাসূল নির্দেশ দিয়েছেন। বুখারী শরীফের 2004 নম্বর হাদিসের বর্ণনা। আল্লাহর হাবিবের সাহাবী ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কদিমান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতা ফারাআল ইয়াহুদা তাসুমু আশুরা। আল্লাহ রাসূল যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে আসেন, আল্লাহ রাসূল তাকায় দেখেন মদিনার ইহুদিরা তারা 10ই মুহররম আশুরার দিন রোজা রাখে। রাসূল তখন ইহুদিদেরকে জিজ্ঞাসা করলেন, তোমরা এই দিনে রোজা রাখার কারণ কি আমি জানতে চাই। ইহুদিরা জবাব দেয়, মুহাম্মদ, আল্লাহ তাআলা আমাদের নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেরাউনের হাত থেকে 10ই মুহররম নাজাত দিয়েছিলেন। এই জন্য মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করার জন্য এই দিনে রোজা রাখেন। আমরা নবী মূসাকে অনুসরণ করে আমরাও এই দিনে রোজা রেখে কাটাই। আল্লাহর হাবিব তখন ইহুদিদেরকে বললেন, আনা আহাক্কু বিমূসা মিনকুম। মূসা ছিলেন আল্লাহ তাআলার পয়গম্বর, আমিও হলাম পয়গম্বর, আল্লাহ তাআলার পয়গম্বর। সুতরাং মূসা নবীকে যদি অনুসরণ করতেই হয়, তোমাদের চাইতে আমি নবী মুহাম্মদ মূসাকে অনুসরণ করার ক্ষেত্রে বেশি হকদার। ফাসামাহু ওয়া আমারা বিসিয়ামিহি। এরপর থেকে আল্লাহর হাবিব 10ই মুহররম আশুরার দিন রোজা রাখেন এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে রোজা রাখার নির্দেশ প্রদান করেন। রাসূল নিজে রোজা রাখেন, সাহাবীদেরকে নির্দেশ দেন। রাসূল যেহেতু নির্দেশ দিয়েছেন, অবশ্যই এই কাজটার, এই রোজা রাখার ফজিলত অনেক বেশি। 10ই মুহররম রোজা রাখা সম্পর্কে আরেকটা হাদিস নাসাই শরীফের 1416 নম্বর হাদিসের বর্ণনা। আনা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু قالت كان رسول الله صلى الله عليه وسلم لا يدعو أربعا। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর হাবিব তার জীবনে 4টি কাজ কখনোই ছেড়ে দিতেন না। ওয়াসিয়ামু আশুরা। রাসূল 10ই মুহররম আশুরার রোজা তার জীবনে কখনোই ছেড়ে দিতেন না। ওয়াল আশরু। এবং জিলহজ মাসের প্রথম 10 দিনের রোজা রাসূল তার জীবনে কখনোই ছেড়ে দিতেন না। ওয়া সালাসাতা আইয়ামিন মিন কুল্লি শাহরিন। প্রত্যেক মাসের 13, 14, 15 তারিখের রোজা তথা আইয়ামে বীজের রোজা রাসূল তার জীবনে কখনোই ছেড়ে দিতেন না। ওয়া রাকাতাইনি ক্বাবলাল গাদা। এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের 2 রাকাত ফরজ নামাজের পূর্বে 2 রাকাত সুন্নাত তার জীবনে কখনোই ছেড়ে দিতেন না। তার এই 2টা হাদিস থেকে আশুরার দিন রোজা রাখার গুরুত্ব সম্পর্কে আমরা জানতে পারলাম। যদি আমরা এই দিনে রোজা রাখি তাহলে একদিন আগে একদিন পরে মিলিয়ে রাখব, কারণ এই দিনে ইহুদিরা রোজা রাখে। মুসনাদে আহমদ কিতাবের 5645 নম্বর হাদিসে একটা হাদিস বর্ণিত আছে। আন ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم صوموا يوم عاشوراء। আল্লাহর হাবিব বলেন, তোমরা আশুরার দিনে রোজা রাখো। ওয়া খালিফুল ইয়াহুদা। এবং ইহুদিদের বিরোধিতা করো। সুমু ক্বাবলাহা ইয়াওমান আও বাদাহু ইয়াওমান। আল্লাহর হাবিব বলেন, একদিন আগে অথবা একদিন পরে রোজা রেখে ইহুদিদের বিরোধিতা করো।
এ রোজা রাখা, এই দিনে রোজা রাখার ফজিলতটা কি? তিরমিজি শরীফের 752 নম্বর হাদিস থেকে শুনি। আন আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم صيام يوم عاشوراء إني أحتسب على الله أن يكفر سنة التي قبله। আল্লাহর হাবিব বলেন, এই দিনে আমার উম্মতের যেই ব্যক্তি রোজা রাখবে আমি আশা করি মহান আল্লাহ ওই ব্যক্তির 1 বছরের পূর্বের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে কত ফজিলত এই দিনে আমরা এই হাদিসগুলো থেকে পাইলাম। এই দিনে রোজা রাখবো আমরা, রাসূলের নির্দেশ, এবং এই দিনে রোজা রাখলে 1 বছরের পূর্বে গুনাহগুলোকে মাফ করে দিবেন আল্লাহ তাআলা। একটা কাজ পাইলাম, রোজা রাখবো। 2 নাম্বার কি? 2 নাম্বার আমরা আরেকটা হাদিস থেকে শুনি, তিরমিজি শরীফের 741 নম্বর হাদিসের বর্ণনা। আল্লাহ হাবিবের সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা নদীকে বর্ণিত। আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, এক ব্যক্তি আমাকে প্রশ্ন করলো, হে আলী, রমজান ব্যতীত আমি যদি নফল রোজা রাখতে চাই তাহলে তুমি কোন মাসে আমাকে রোজা রাখার হুকুম করো? আল্লাহ হাবিবের সাহাবী আলী বলেন, তুমি যেই প্রশ্নটা আমাকে করেছো, রাসূলের জামানায় আমি রাসূলের পাশে বসা ছিলাম। এমন অবস্থায় রাসূলের এক সাহাবী রাসূলকেও প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি নফল রোজা রাখতে চাই রমজান ব্যতীত কোন মাসে আমাকে রোজা রাখার হুকুম আপনি দেন? আল্লাহর হাবিব তখন সাহাবীকে বললেন, এ সাহাবী, তুমি যদি রোজা রাখতে চাও আল্লাহ তাআলার মাস মুহররম মাসে তুমি রোজা রাখতে পারো, কারণ এটা হলো আল্লাহ তাআলার মাস। মুহররম মাস হলো নফল রোজার জন্য শ্রেষ্ঠ একটা মাস। রাসূল কয়, ফিহি ইয়াউমুন তাবাল্লাহ আলা কওমিন ওয়া ইয়াতুবু ফিহি আলা কওমিন আখরিন। আল্লাহর হাবিব বলেন, মুহররম মাসের মধ্যে একটা দিন আছে, এটাকে আশুরার দিন বলা হয়। এই দিনে আল্লাহ তাআলা বহু জাতির তওবাকে কবুল করেছেন। কিয়ামত পর্যন্ত মহান আল্লাহ অনেক জাতির তওবাকে কবুল করবেন। সুবহানাল্লাহ। তাহলে রাসূল বললেন যে এই দিনে তওবা কবুল হয়, সুতরাং এই দিন আমরা আস্তাগফিরুল্লাহ, তওবা এগুলো পরে আমরা কাটাইব। এবং 1 নম্বর কাজ হলো রোজা রাখবো, 2 নম্বর তওবা ইস্তিগফার করবো। এই 2টা কাজ ব্যতীত সব কাজ হলো বর্জনীয়। যেমন তাজিয়া মিছিল করা, নজরানা পেশ করা, মুরসিয়া পাঠ করা, বিলাপ করা, হাই হুসেন হাই হাসান বলে নিজের শরীরকে রক্তাক্ত করা, এই সব ধরনের কাজ হলো বেদাত। মাত্র 2টা কাজ আমরা 10ই মুহররম করব। এই 2টা কাজ হলো, এর মধ্যে 1 নম্বর আমরা রোজা রাখবো, আর 2 নম্বর আমরা তওবা ইস্তিগফার করে এই দিনটা কাটাবো। মহান আল্লাহ এই 2টা কাজ করার তৌফিক আমাদের সকলকে দান করুন।